গামরা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই পোশাক খুলে ফেলেছে। অর্থাৎ পাতলা মিহি এরকম পোশাক যেটা সতর প্রকাশ পায়, সতর দেখা যায়, এরকম পোশাকও পরিধান করা যাবে। টাকনোর নিচে পুরুষের জন্য পোশাক পরা কি হালাল না হারাম? হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার। ইজারের যে অংশ নিচে চলে যাবে সেটা কি হবে? জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরফা ইজারাক, যে তোমার ইজারকে উপরের দিকে তোলো, এটা নিচে নামি থাকা, ফা ইন্নাহা মিনাল বাখিলা, এটা অহংকার। আর অহংকারের কারণে কেউ নামাইতে না পারলে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এখন কেউ যদি বলে না আমি অহংকারের কারণে টাকনুর নিচে পড়ি না, মানে টাকনুর নিচে পড়ি কিন্তু অহংকার করি না, এই টাকনুর নিচে পরিধান করাটাই অহংকার। কারণ অহংকার কাকে বলে, কিবির কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবির বাতারুল হক ওয়া কামতুন নাস। অহংকার হলো হককে, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে মানতে না পারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আমি মানতে পারতেছি না, এর অর্থ হলো আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানতে পারতেছি না, এটাই অহংকার। এই কারণে টাকনুর নিচে কোনো অবস্থায় পড়া যাবে। অনেকে কি করে, মসজিদে গেলে সুন্দর করে নিচে দিয়ে একটু বাস করে উপরে তুলে দেয়, আবার মসজিদ থেকে বের হয় আবার নামাই দেয়। এটা আরেক শয়তানের ফাঁদ, খুতওয়াত শয়তান। তা আল্লাহ কি খালি মসজিদের ভিতরে নিষেধ করছেন না, সব জায়গায় নিষেধ করছেন, সব জায়গায় নিষেধ। তাহলে আপনি এটাকে স্থায়ীভাবে কেটে ফেলতে হবে। টাকনুর উপরে তুলি কি স্থায়ীভাবে, যাতে শয়তান এই সুযোগটা নিতে না পারে, এই জন্য কেটে পরিধান করতে হবে। তারপরে খেয়াল রাখতে হবে আমাকে আপনাকে পোশাকের ক্ষেত্রে বিজাতীয় যেগুলো ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম বিজাতীয় পোশাক পরিচ্ছদ পরিধান করা যাবে না। বিধর্মীদের দেখবেন কিছু টুপি আছে, প্রত্যেক জাতির টুপি আছে, ইহুদিদের টুপি আছে, খ্রিস্টানদের টুপি আছে, বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের টুপি আছে, এগুলো মুসলিমেরা পরিধান করা যাবে না। তারপরে বিজাতীয় বিভিন্ন ধরনের দেখবেন পোশাক আছে, এই পোশাকগুলো বড়রাও পরা যাবে না, শিশুদেরকেও পরা যাবে না। যেটা বড়দের জন্য হারাম এটা শিশুদের জন্য হারাম। অনেকে দেখা যায় শিশুদেরকে বিজাতীয় বিভিন্ন ধরনের পোশাক পরিধান করা হয়। এই শিশুদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে আমাদের বড়দের জন্য যেটা হারাম ওটা শিশুদের জন্য হারাম। আর এই পোশাকের ক্ষেত্রে বিজাতীয় সংস্কৃতির, বিজাতীয় ধর্মের সাথে সম্পৃক্ত এইরকম পোশাক মুসলিমের জন্য পরিধান করা হারাম। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, প্রস্রাব বসে বসে করতে হয় না দাঁড়া দাঁড়া করতে হয়? যে বসে বসে করতে হয়। তাহলে যেই পোশাক পরিধান করলে বসে বসে প্রস্রাব করা যায় না, এই পোশাক পরা জায়েজ হবে? হ্যাঁ, যেহেতু শরীয়তের বিধান, দ্বীনের বিধান পালন করতে পোশাক বাধা, তো যেই পোশাক আল্লাহর বিধান পালন করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে বাধা সৃষ্টি করে, ওই পোশাক ঈমানদার নারী পুরুষের জন্য বৈধ নয়। এই কারণে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে পোশাক পরলে বসা যায় না এইরকম পোশাক পরিধান করা যাবে না। পোশাকের ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে, পোশাকের মধ্যে ছবি লাগানো যাবে না, ছবিওয়ালা পোশাক পরিধান করা যাবে না। যে কোনো পোশাকের মধ্যে, অনেক সময় গেঞ্জির মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে ছবিওয়ালা পোশাক পরে অনেকে বসে থাকে, কিন্তু ছবিযুক্ত পোশাক পরিধান করা কি হারাম। আর পোশাকের মধ্যে সবসময় একটা সরলতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান। সরলতা ঈমানের অংশ, সরলতা ঈমান, সরলতা ঈমান। পোশাকের মধ্যেও সরলতা থাকতে হবে, মানে পোশাকের মধ্য দিয়ে অহংকারী ভাব পোশাক দিয়ে প্রদর্শন করা হারাম। পোশাকের সাথে আম জনতার আর্থ সামাজিক অবস্থার সাথে সমন্বয় থাকতে হবে। মানে সবাই যে ধরনের পোশাক পরছে, আমি এত দামি পোশাক পরিধান করলাম যে এই পোশাকের কারণে সবার থেকে আলাদা, এরকম পোশাক পরিধান করা যাবে না।
মানে আমার চতুর্পাশে আর্থসামাজিক অবস্থায় যেরকম পোশাক পরিধান করতেছে এদের সাথে আমার মিল থাকতে হবে। এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এরপরে বিশেষ করে আমার মা বোনদেরকে খেয়াল রাখতে হবে, যেই পোশাক পরিধান করলে, যেই পোশাক পরিধান করে রাস্তায় বের হইলে আমার সমস্ত জিনাত দেখা যায় না, সমস্ত জিনাতকে ঢেকে রাখা যায় না, এইরকম পোশাক পরিধান করা হারাম। অর্থাৎ নারীর জিনাত, পুরা শরীরটাই নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত। তাহলে কি মুখমণ্ডল খুলে নারী রাস্তায় হাঁটতে পারবো? নারীর মুখমণ্ডলটা সৌন্দর্যের প্রধান মাধ্যম। আমরা এই জন্য পাত্রী দেখতে গেলে নারীর চেহারাটা দেখি, মুখটা দেখি। তাহলে সে যদি মনে করে যে এটা তার জিনাত না, এটা দেখানো যাবে, অনেক ফতোয়া দেয় মাঝে মাঝে মুখমণ্ডল খুলে রাখা যাবে, মুখমণ্ডল খুলে রাখা যাবে না, মুখমণ্ডলও তার দেখে রাখা ফরজ। এরপরে খেয়াল রাখতে হবে, এমন হিজাব পরলাম যেই হিজাব ভিতরের জামার চাইতে আরো চাকচিক্যময়, মানে ভিতরের পোশাক ঢাকার জন্য বোরকা, তো বোরকাটা এত চাকচিক্যময় যেটা আমার ভিতরের পোশাকটাকে চাইতেও আরো চাকচিক্যময়। তো তাইলে এই বোরকা পরে লাভটা হইল কি? এই বোরকা তো পরা হয়েছে ভিতরেরটা ঢাকার জন্য, তো ভিতরেরটা সে আপনার যদি আরো চাকচিক্যময় হয়, এরকম বোরকাও হেজাবের আওতা পড়বে না। আবার বোরকাটা এত টাইট ফিট করে পড়লাম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে যেই উদ্দেশ্যে আমাকে বোরকা পড়তে বলা হয়েছে সেই উদ্দেশ্য ঠিকমতো পালিত হয় নাই। ঠিক একইভাবে এই লেবাসের মধ্যে আমার চুল ও লেবাসের আওতাভুক্ত। তারপরে নারীরা কি করে, এই যে ব্রু প্লাক করে, আপনাদের এদিকে মনে হয় করে না, হ্যাঁ, এটাও লেবাস, এটাও লেবাসের আওতাভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন, যারা আল মুতানাম্মিসাত, যারা এরকম ব্রুর চুলগুলো তুলে ফেলে, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, তারপরে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে চিকন চিকন করে সরু করে, এদের উপরে। তারপরে যারা উল্কি আঁকে, উল্কি দেখছেন না, শরীরের বিভিন্ন জায়গায় উল্কি আঁকে, যে পুরুষ আঁকুক, মহিলা নারী আঁকুক, যেই আঁকুক, তারপরে পরচুলা লাগায়, এই জাতীয় যে কাজগুলো, এগুলোর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত বর্ষিত হয়। এই কারণে এগুলো আমার লেবাস, দাড়ি যেমন আমার লেবাস, গোপ যেমন আমার লেবাস, এটাও আমার লেবাস, চুলও আমার লেবাস, এগুলো সব লেবাসের আওতাভুক্ত। এই জন্য এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা গত বছর ভালোভাবে আলোচনা শুনতে পারেন নাই। গত বছর আমিও আসছি, ভাইও আসছিল। এখানে মসজিদের মধ্যে অল্প কিছু যুবক প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপস্থিত ছিলেন, আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। তা আজকে ইনশাআল্লাহ আমি জন্য আগে আলোচনা করে ভাইকে সুযোগ করে দিছি, ইনশাআল্লাহ যত রাত পর্যন্ত আপনারা শুনতে পারেন, কি ফজর পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে শুনে ফজর পড়ে একবারে যাবেন, আবার মাঝখান দিয়ে ঘুমাইলে আর ফজর পড়তে পারবেন না। ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ ভালো করে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। হ্যাঁ ইনশাআল্লাহ আগামীকাল আলহামদুলিল্লাহ আরো বড় বড় শায়েখরা আসবেন ইনশাআল্লাহ। আমাদের শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ আসবেন, শায়েখ ডক্টর মোকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আসবেন, আরো অনেক ওলামায়ে কেরাম আসবেন। কালকেও আপনারা ইনশাআল্লাহ যথাসময়ে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক ছোটনার এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনে যা আলোচনা হয়েছে এবং পরবর্তীতে যা আলোচনা হবে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকা থেকে সকল শিরিক বেদাতকে দূর করে দিন। তাওহীদ এবং সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে মহব্বত বৃদ্ধি করে দিন। আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
সম্মানিত ভাই ও বোনেরা, তো আমার লেখা গুরুত্বপূর্ণ বইগুলো আপনারা এখানে পাবেন। যারা সংগ্রহ করতে চান এক পাকে সংগ্রহ করে নিতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ডক্টর ইমাম হোসেন সাহেবকে উনি ওনার সারাগুলো আলোচনা উপস্থাপন করার জন্য এই পর্যায়ে সম্মানিত অতিথি এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন ব্রাদার রুহুল আমিন মুর্শিদাবাদ ভারত। ব্রাদার রুহুল আমিন মুর্শিদাবাদ ভারত। মুহতারামের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ের উপর কোরআন ও সুন্নাতে আলোচনা করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। চলবে না, একটু উঠে দেবো, একটু তুলে দাও নিচে। এটা কার? এটা দিবে? এটা কার? একটু বেশি একটু নিচে করো। এটা কার? ঠিক আছে, এটা খোলা সিস্টেম না, একবার লাগেন না, একবার লাগেন, এটা খোলা সিস্টেম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়াজিদনি ফাহমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক ছোটনা ইসলামী মহাসম্মেলন 2024 2 দিন ব্যাপী 64তম আজমে শান ইসলামী সম্মেলন তারিখ 22 এবং 23 নভেম্বর জুমাবার এবং শনিবার। স্থান ছোটনা দেবিদ্বার কুমিল্লা। আজকের এই মহাসম্মেলনকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে এবং যেসব দিনী ভাই এবং বোনেরা দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আলোচনা সভাতে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করেছেন। আজকে এই মহাসম্মেলনের প্রথম দিন 22 নভেম্বর আমাকেও নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আজকের আলোচনা সভার ঘোষক তিনি ঘোষণা করেছেন, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইসলামী সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই বিষয়ে ইনশাআল্লাহ কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা, যুক্তি তথা লজিক, বিজ্ঞান এবং সামাজিকতাকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রথমেই বলে রাখি, এই শিরোনামের সঙ্গে আমি একমত নই। ইসলাম কোন ধর্ম? তার মানে কি রুল ভাই কি বলছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়? আমাদের মুসলিমদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা বলি যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। জি না, এই কথা, এই আকীদা ঠিক নয়। সর্বশ্রেষ্ঠ তখনই বলা হয়, ইংলিশে আমরা বলি গুড, বেটার, বেস্ট। 3 জন পরীক্ষা দিয়েছে, একজন বেস্ট মানে সবচেয়ে ভালো পেয়েছে, একজন গুড শুধু ভালো, বেটার একটু ভালো, বেস্ট সবচেয়ে ভালো। যখন আমি বলছি যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে পরোক্ষভাবে আমি স্বীকার করে নিলাম পৃথিবীতে এমন কিছু ধর্ম আছে যেগুলো ভালো, বা অন্য ধর্মকে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছি। কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে এমন করে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়নি যে ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। অবশ্যই ইসলাম পৃথিবীতে যতগুলো মতবাদ, ইজাম, দর্শন, ফিলোসফি আছে সবগুলো চাইতে শ্রেষ্ঠ, কিন্তু ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। ইসলাম কি বলছে? কোরআনুল কারীম সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র শুধুমাত্র
কেবলমাত্র একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সেকেন্ড কোনো অপশন নেই দুনিয়াতে। মানুষ তৈরি করতে পারে অনেক ইসলাম, অনেক মতবাদ, অনেকগুলো ধর্ম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে একটাই জীবন ব্যবস্থা, সেটা ইসলাম। চলেন এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা খুব লম্বা করব এমনটি নয়, কারণ আজকে জুমাবার, আজকে সকলে ক্লান্তির মধ্যে অন্ততপক্ষে আছেন। আজকে আলোচনা হবে, কালকে আবার আলোচনা হবে, তাই খুব বেশি কিছু করব না, কিছু যৎসমান আপনাকে বোঝানোর চেষ্টা করব ইসলাম কেন একমাত্র ধর্ম। পৃথিবীর অন্য যতগুলো মতবাদ আছে সেগুলো দিয়ে পরকালে নাজাত এবং দুনিয়াতে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। টাইমস অফ ইন্ডিয়া 2015 সাল আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা, পৃষ্ঠা নাম্বার 15, পরিষ্কারভাবে তারা বলছে, 19 নম্বর পৃষ্ঠা, পরিষ্কারভাবে বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 থেকে 800 কোটি। কত কোটি? 750 থেকে 800 কোটি। আর এই 800 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম, না খ্রিস্ট ধর্ম। তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে প্রায় 220 কোটি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যার পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 110 কোটি। তার মানে বুঝতে পারলাম যে গোটা বিশ্ব জগতে ধর্মের মানুষ কোন ধর্ম অনুসারী সবচেয়ে বেশি, সেটা খ্রিস্টান, তারপরে ইসলাম, তারপরে হিন্দুইজম। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে কতগুলো ধর্ম আছে? কতগুলো ধর্ম আছে? প্রায় 4500। কল্পনা করতে পারছেন? 4500 আলাদা ধর্ম, আলাদা গ্রন্থ, স্বতন্ত্রভাবে 4500। এই 800 কোটি মানুষ 4500 ধর্ম পালন করে থাকে। আমরা কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কনফুসিয়াম, আরো বেশ কিছু আমরা ধর্মের নাম জানি, সর্বোচ্চ 10 থেকে 15টা। তার বেশি আমরা ধর্মেরই নাম জানি না। অথচ গোটা বিশ্ব জগতে আছে প্রায় ধরে রাখে 4500 ধর্ম। এই সমস্ত ধর্মগুলোর মধ্যে আমরা বলছি একটাই নাজাত, সালভেশন, পরিত্রাণ, মুক্তি, মোক্ষ, যাই বলেন না কেন, যে ভাষায় বলেন না কেন, একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর বাকি যত মতবাদ আছে একটাতেও সালভেশন, পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। কারণ চলেন একটা একটা করে দেখাই। প্রথমে নামকরণ দেখেন ধর্মের। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। খ্রিস্ট ধর্ম ওটা একটা ধর্ম, নাম। হিন্দুইজম বা সনাতন এটা একটা ধর্ম, বৌদ্ধ এটা একটা ধর্ম, জৈন এটা একটা ধর্ম। নামকরণেই ইসলামের শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। কিভাবে? পৃথিবীর যতগুলো ধর্ম দেখছেন প্রত্যেকটা ধর্ম হয় ব্যক্তিকেন্দ্রিক বা স্থান কেন্দ্রিক। কি বললাম বলেন তো? পৃথিবীর যত ধর্ম আছে হয় সেটা ব্যক্তিকেন্দ্রিক আছে অথবা স্থান কেন্দ্রিক। উদাহরণ যেমন খ্রিস্টানিটি, 220 কোটি মানুষ খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেছে। যদি বলে খ্রিস্টানরা যে খ্রিস্ট ধর্ম এটাই একমাত্র ধর্ম, খ্রিস্ট ধর্ম গ্রহণ না করলে কেউ স্বর্গে যেতে পারবে না, আমরা পরিষ্কার একটা প্রশ্ন করতে পারবো তাদেরকে, দাদা খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে? সকলে একমত, জিজাস ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্ট। আচ্ছা, যিশু খ্রিস্ট পৃথিবীতে কবে এসেছে? আজকে ইংলিশ কত খ্রিস্টাব্দ চলছে? 2024। কেন 2024 বলছি আমরা? কারণ জিজাস ক্রাইস্ট যেই দিন জন্মগ্রহণ করেছে তারপর থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয়। আর তার আগে বিসি বলা হয়, মানে বিফোর ক্রাইস্ট, এটি বিসি, এটাকে হিসাব করা হয়। তার মানে বোঝা গেল জিজাস ক্রাইস্ট আজ থেকে 2024 বছর আগে পৃথিবীতে এসেছে। এখন খ্রিস্টানরা যদি বলে তাদের ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, খ্রিস্টান ধর্মগ্রহণ না করলে কোনো মানুষ স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না। আমাদের প্রশ্ন, জিজাস ক্রাইস্টের পূর্বে, মানে আজ থেকে 2000 বছরের আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যাবে কিভাবে? প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যিশুর পূর্বে পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছিল? কথা বলেন। জিজাসের পূর্বে পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছিল না, কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত জিজাস ক্রাইস্টের পূর্বে কোটি কোটি মানুষ তারা চলে গেছেন।
তারা কোন ধর্ম পালন করেছে? তারা তো জিজাস ক্রাইস্টকে পায় নাই, তার তো জন্মই হয় নাই। তার মানে বোঝা গেল খ্রিস্টান ধর্মে এর অ্যান্সার নেই যে জিজাসের পূর্বে যত মানুষ জন্মগ্রহণ করেছে তারা স্বর্গ জান্নাত, যার জন্য পথ কি ছিল, কাকে মেনে স্বর্গে যেত, এটা কোনো অ্যান্সার নেই। আছে একইভাবে বৌদ্ধ ধর্ম দেখেন, বৌদ্ধ ধর্ম কবে থেকে এসেছে? আজ থেকে 2500 বছর আগে। এই ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ। আমাদের একই প্রশ্ন, গৌতম বুদ্ধের পূর্বে মানুষ ছিল কি ছিল না? ছিল। তো তারা স্বর্গে যাবে কিভাবে? তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে নাই, মানে গৌতম বুদ্ধের জন্মের পর বৌদ্ধ ধর্মটা চালু হচ্ছে, শুরু হচ্ছে। এটা কি তান্ত্রিক বলেন তো ভাইজান? এই ধর্ম হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। ইসলামের নাম যদি আল্লাহ বলে দিতেন মোহাম্মদী ধর্ম, এটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মকে মোহাম্মদী ধর্ম বলে নাই। আল্লাহ বলেছেন ইসলাম এটা হচ্ছে ধর্মের নাম, এটা একটা জীবন ব্যবস্থার নাম, লাইফ স্টাইলের নাম। আপনি যে লাইফ স্টাইল মানে চলবেন সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে আরবি শব্দ সিলমুন থেকে, যার অর্থ শান্তি। ইসলাম আরেকটা হচ্ছে সার্ভেন্ট অফ গড, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, মানে একজন ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে এই দুনিয়া এবং পরকালে শান্তি অর্জন করবে, এটা হচ্ছে ইসলাম। ইসলামের নামের মধ্যেই মহানুভবতার পরিচয় দিয়ে রেখেছে। পৃথিবীর কোন মানুষ চায় না শান্তি? কে চায় না পৃথিবীতে শান্তি? ইসলাম তো এসেছে শান্তি নিয়ে, শান্তির বার্তা নিয়ে। কিন্তু অন্যগুলো ধর্মগুলোকে দেখেন, প্রত্যেকটা ধর্ম ব্যক্তি কেন্দ্রিক অথবা স্থান কেন্দ্রিক। হিন্দুইজম সনাতন ধর্ম, যদিও এটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম নয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যুগে যুগে 3টে যুগ আছে, সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা আর কলিযুগ। 4টে যুগ টোটালি আছে। প্রত্যেক যুগে ভগবান বিষ্ণু তিনি অবতার প্রেরণ করেছিলেন, প্রত্যেক যুগে যুগে অবতার প্রেরণ করেছিলেন। প্রায় ভাগবত মহাপুরাণ স্কন্দ 1 অধ্যায় 25 এবং শ্লোক সংখ্যা 18 থেকে 25 পর্যন্ত কমপক্ষে 22 জন অবতারের নাম বলা হয়েছে। যেমন মাৎস্য অবতার, কুর্মা অবতার, ভামান অবতার, রাম, বলরাম, পরশুরাম, এইভাবে প্রায় 22 জন অবতারের নাম করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। হিন্দুইজম এটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম না হলেও এটা স্থান কেন্দ্রিক ধর্ম। কোন ধর্ম বলেন তো ভাইজান? স্থান কেন্দ্রিক। কেন? হিন্দুইজমে যতগুলো অবতার এসেছে, যতগুলো দেবদেবতা এসেছে, সবগুলো ভারত কেন্দ্রিক। ভারতের বাইরে একটাও দেবদেবতা আসে নাই। যদি বলি আমেরিকাতে কোন দেবদেবতা এসেছে, কোনো প্রমাণ নেই। যদি বলা হয় সৌদি আরবিয়াতে কোন ঈশ্বরের অবতার এসেছে, না। হিন্দুইজম বিশ্বাসই করা হয় না যে কোনো ম্লেচ্ছ দেশে কোনো অবতার আসবে। এই জন্য শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 মন্ত্র বলছে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানম সৃজামিহম পরিত্রায়ানাং সাধূনাং বিনাশাচৈ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। কি ভাবলেন? ঠাকুর না মৌলভী সাহেব? যে কোনো একটা দায়িত্ব দিলে চলবে, মন্দির বন্ধ থাকবে না। শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অর্জুন অধর্ম নেমে আসে, মানুষ পাপ, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্মকে যখন বিকৃত করে ফেলে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভবতি ভারতা। কোথায়? ভারতা, এই ভারতবর্ষের মধ্যে। যখন এই তথ্যটা আমি দিয়েছিলাম তখন কিছু সনাতনী হিন্দু দাদারা বলেছেন এখানে ভারত দ্বারা তো উদ্দেশ্য অর্জুনকে, ওই পৃষ্ঠা আমার পড়া আছে যে ভারত দ্বারা উদ্দেশ্য এখানে ভারতবর্ষ নয়, ভারত বলতে এখানে ভরতকে বলা হচ্ছে। কিন্তু বলদ বিদ্যাভূষণ তার ভাগবত গীতা ভাষ্যতে বলেছে এখানে ভারত দ্বারা দুটোই উদ্দেশ্য, এক স্বয়ং অর্জুনকে উদ্দেশ্য, আর দুই ভারতবর্ষে যখনই অধর্ম নেমে আসবে তখনই স্বয়ং স্রষ্টা ঈশ্বর কি করবেন? পরিত্রায়ানাং সাধূনাং, সাধু মানুষকে রক্ষা করতে, মানে মুমিন পরেশগার মানুষকে রক্ষা করতে, বিনাশাচৈ দুষ্কৃতম, আর খারাপ শত্রু অসুর স্বভাবের মানুষকে ধ্বংস করতে কি করবেন? তদাত্মানাং সৃজামিহম, ওই সময় স্বয়ং স্রষ্টা তিনি একজন আত্মা প্রেরণ করবেন। এখানে গীতাতে
অনুবাদে কারচুপি করা হয় মাঝে মধ্যে। কেন? বলছে তাদের আত্মা নাম তাদের উসিওয়াত, আত্মা মানে একজন মানুষ, আত্মা ঈশ্বরের জন্য ব্যবহার করা হয় না, ঈশ্বরের জন্য বলা হয় পরমাত্মা, তাদের আত্মা। ওই সময় ঈশ্বরের জন্য আত্মা মানে মানুষকে দুনিয়াতে প্রেরণ করবে। কেন? ভালোবাসাকে রক্ষা করতে, খারাপ মানুষকে ধ্বংস করতে। এখন বলেন তো, গীতা বলছে যে ভারতের মধ্যে অধর্ম নামবে, স্বয়ং শ্রীকৃষ্ণ ওইখানে একটা করে অবতার প্রেরণ করবে। যদি আমেরিকাতে এখন লাগে, যদি সৌদি আরবে অধর্ম চলে আসে, হিন্দুইজমের যিনি দেবতা অবতার তিনি ওখানে আসবেন না, তাই তো প্রমাণ হচ্ছে। কথা বুঝতে পারলেন ভাই যান? কারণ শ্রীকৃষ্ণ বলছেন গ্লানির ভাবতি ভারতা, ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসবে তখন ঈশ্বর অবতার প্রেরণ করেন। বিধায় এই শ্লোক থেকে আমি স্পষ্ট জজলমান প্রমাণ বুঝতে পারি। অতএব ভারত কেন্দ্রিক হচ্ছে হিন্দুইজম। এই জন্য হিন্দুইজমের যত দেবদেবতা আছে সব ভারতে, যত অবতার আছে সব ভারতে। ভারতের বাইরে কোনো অবতার আজ পর্যন্ত আসে নাই, জন্মগ্রহণ করে নাই। তাই হিন্দুইজম অনেক পণ্ডিতরা বলে এটা ভারতীয় দর্শন, এটা ভারত কেন্দ্রিক ধর্ম, এটা কোনো বিশ্বব্যাপী ধর্ম না। কিন্তু ইসলাম কি কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম? উত্তর না। ইসলাম কি কোনো নির্দিষ্ট জায়গার জন্য এসেছে? নির্দিষ্ট দেশের জন্য? এটা কি শুধু সৌদির জন্য, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মধ্যপ্রাচ্য? না, ইসলাম এসেছে কোরআনুল কারীম হুদাল লিন-নাস, সমগ্র মানুষ জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছেন কোরআনুল কারীম সমগ্র মানুষ জাতির জন্য। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। তার মানে বোঝা গেল ইসলাম নামকরণ দিক থেকে সার্থক না ভাইজান? যদিও সনাতন ধর্মকে অনেকে বলে হিন্দুইজম, হিন্দু ধর্ম, তবে 4টে বেদ ঋক, সাম, যজুর এবং অথর্ববেদ, 20,536টা মন্ত্র আছে। উপনিষদ কমপক্ষে 108খানা উপনিষদ পাওয়া যায়। মূল উপনিষদ কমপক্ষে 17 থেকে 18খানা পুরাণ আছে, মহাপুরাণ 18খানা উপপুরাণ আছে। কমপক্ষে বিভিন্ন সংহিতা শাস্ত্র, যে মনু সংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, আঙ্গিরাস সংহিতা, কমপক্ষে 40-এর উপরে সংহিতা শাস্ত্র আছে। একটা গ্রন্থেও হিন্দু শব্দটা ব্যবহার করা হয় নাই, একটা জায়গাতে নেই, হিন্দু শব্দটাই নেই। পণ্ডিত জওহরলাল নেহরু, আমাদের ইন্ডিয়ান ফার্স্ট প্রাইম মিনিস্টার, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন ইংলিশে, বইটার নাম হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। পৃষ্ঠা নম্বর 74 এবং 75 তিনি বলছেন হিন্দু এই শব্দটা প্রথম ব্যবহার করছে 1830 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংরেজরা। তাদেরকে বোঝানোর জন্য যারা ভারতে মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো, তাকেই হিন্দু বলে ডাকা হতো। এটা জওহরলাল নেহরু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তিনি বলেছিলেন 1830 খ্রিস্টাব্দে ইংরেজরা এই নামটা দিয়েছে। কারা দিয়েছে? হিন্দু শব্দটি হিন্দু শাস্ত্রে কোনো জায়গায় পাবেন না, কোনো জায়গায় পাবেন না, কোনো জায়গাতে নেই। কি আছে? সনাতন। অনেক হিন্দু দাদারা বলে যে দেখেন, একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমি আলোচনা করছিলাম বেশ কয়েক বছর আগে। উনি তখন বলছেন, দেখো রুহুল ভাই, আপনাদের ধর্ম আমার সবই ভালো লাগে, কিন্তু আপনাদের ধর্ম তো নতুন, লেটেস্ট ধর্ম, এটা মাত্র 1400 বছর আগে এসেছে। অনেকে বলে, কি বলে না, ইসলাম 1400 বছর আগে এসেছে। কেন? কারণ ইতিহাসের বই আমাদেরকে পড়ানো হয়েছে যে ইসলাম এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিয়ে এসেছেন আজ থেকে 1400 বছর আগে। এটা থেকে মানুষ বুঝে নিয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা। আমি সে পণ্ডিতকে বললাম, পণ্ডিতজি আপনি বলছেন ইসলাম 1400 বছর আগে এসেছে? আচ্ছা জি, তাই তো আমরা ইতিহাসে পড়েছি। আমি বললাম, আচ্ছা নবী ইব্রাহিম এই নামটা শুনেছেন? নবী আদম নামটা শুনেছেন? নবী মুসা, দাউদ, সুলেমান, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, লূত নামগুলো শুনেছেন? বলছে হ্যাঁ, আদমের নাম শুনেছি, ইব্রাহিমের নাম শুনেছি। আচ্ছা এরা কে? বলছে এরা হচ্ছে মুসলিমদের প্রফেট, নবী, তোমরা মানো। আমি বলছি যদি ইসলাম 1400 বছর আগেই হয়, তা আমাদের নবী এসেছে 1400 বছর আগে, তার 1500 বছর, মানে আজ থেকে 3000 বছর আগে নবী ইব্রাহিম এসেছিলেন, নবী মুসা এসেছিলেন, হারুন এসেছিলেন, দাউদ, সুলেমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, সবাই এ তো আগে চলে গেছে। নবী আদম সৃষ্টির প্রথম মানুষ। মিশকাত আল মাসাবি হাদিস নাম্বার 5737, শেখ আলবানী সনদকে হাসান বলেছেন, তবে আমাদের তাকিক সনদের দুর্বলতা আছে, যায়েফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদ হাসান, তিনি বলেছেন আল্লাহ নিয়ে বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। আমি বললাম, পণ্ডিতজি জানেন আমরা 1,24,000 নবী রাসূল বিশ্বাস করি? বলছে হ্যাঁ হ্যাঁ শুনেছি, অনেক বক্তারা ওয়াজে বলে। আমি যদি 1,24,000 নবী রাসূল মুসলিমরা যদি বিশ্বাসই করে, আর প্রত্যেক নবী যদি 1 বছর করে হায়াত পায়,
তাহলে কমপক্ষে ইসলামের বয়স হচ্ছে 1,24,000 বছর। উনি তখন বলছেন, বাবা বিষয়টাতে এইভাবে ভেবে দেখিনি, তথ্য জানে, আমরা বিশ্বাস করি 1,24,000 নবী রাসূল এসেছেন। প্রত্যেক নবী যদি একটা করে বছর পায় তাহলে ইসলামের বয়স 1,24,000 বছর হয়ে যায়। কিন্তু আমরা সেটাও বলি না, আমরা বলি সৃষ্টির প্রথম মানুষ যিনি আদম আলাইহিস সালাম, তিনি মুসলিম ছিলেন। পবিত্র সূরাতুল বাকারা সূরা 2 আয়াত নাম্বার 30 থেকে 40, সূরা আরাফ আয়াত নাম্বার 54 থেকে 68, সূরা তাহা আয়াত নাম্বার 15 থেকে 20, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামের জীবনী বর্ণনা করে দিয়েছেন। আর পৃথিবীর প্রথম মানুষ নবী আদম আলাইহিস সালাম, তিনি যদি মুসলিম হন তো পৃথিবীর অন্য মানুষ কিভাবে অন্য ধর্মের হতে পারে? মানে ধর্মকে বিকৃত করেছে। যেমন উদাহরণ, ধর্ম কিভাবে বিকৃত হলো, কিভাবে পৃথিবীতে এতগুলো ধর্ম হলো? অনেক অ্যাথিস্ট, নাস্তিক, অ্যাগনস্টিক তারা প্রশ্ন করে, যদি সত্যি স্রষ্টা থাকবে পৃথিবীর ধর্ম কেন এতগুলো? কোন ধর্ম ঠিক কিভাবে বুঝবো? আসলে ধর্মগুলো মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে? কথা বলেন। মানুষ তৈরি করেছে। কয়েকটা প্রমাণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, ইহুদি ধর্ম এটা কিভাবে তৈরি হয়েছে জানা আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম চেনা চেনা লাগছে না? তার দুজন স্ত্রী, একজন হচ্ছে সারা, একজন হচ্ছে হাজেরা। সারার গর্ভে একটা সন্তান এসেছিল, তার নাম কি? ইসহাক। হিব্রুতে বলা হয় ইসহাক। আর হাজারের গর্ভে একটা সন্তান হয়েছিল, তার নাম ইসমাইল। হিব্রুতে বলা হয় ইসমাইল। মানে বাবা একজন, তার স্ত্রী দুটো, দুই স্ত্রী থেকে দুজন সন্তান, দুজনই নবী। চিন্তা করেছেন নবী ইব্রাহিমের মাকাম কত? দুই ছেলে, দুটোই নবী। এখন সারার গর্ভ থেকে কে জন্মগ্রহণ করেছিল? ইসহাক। ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী। তিনি বড় হলেন, বিয়ে করলেন, তার একটা সন্তানের নাম হচ্ছে, নাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। ইয়াকুবের কয়জন সন্তান? এই 12 জন। এই 12 জনকে বলা হয় চিলড্রেন অফ ইসরাইল, তথা এরা হচ্ছে ইহুদি বংশধর। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কেন? ইয়াকুব আলাইহিস সালামের দুজন সন্তানের নাম ছিল জিহুদা, মানে এহুদা। ওই নাম থেকে চলে আসছে ইহুদি। মানে বোঝা যাচ্ছে এইখানে ইহুদিদের ধর্ম বিশ্বাস, তারা মনে করে তাওরাত এটা সর্বশেষ গ্রন্থ, এরপরে কোনো গ্রন্থে তারা বিশ্বাস করে না। তারা বলে তাওরাতের পরে কোনো আসমানি গ্রন্থ আসবে না, মুসার পরে কোনো নবী নাই। তার জন্য ইহুদি যারা আছে জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করে না। এই যে থেমে গেল, মানে স্টপ করে দিল। অথচ তাওরাতের মধ্যে জিজাসের ভবিষ্যৎবাণী, নবী ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী নবী মুসা করে গেছেন, কিন্তু ইহুদিরা বিশ্বাস করেনি, মানেনি। ঈসা ইসলাম যখন আসলেন, নবুয়তের দাবি করলেন, তাকে সঙ্গে সঙ্গে শুলবিদ্ধ করার জন্য, কুশবিদ্ধ করার জন্য তার চক্রান্ত করেছিল। এই দেখেন ইহুদি ধর্ম বেরিয়ে গেল এখান থেকে। কথা কি বুঝতে পারলেন? তারা মুসা পর্যন্ত মানে, কোন পর্যন্ত? মুসা আলাইহিস সালাম পর্যন্ত। আগেকার সব নবীকে বিশ্বাস করে, কিন্তু মুসার পরে কোন গ্রন্থে বিশ্বাস করে না। ইনজিলে বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না, আমাদের নবীকে বিশ্বাস করে না। এই যে স্টপ হয়ে গেল, পথভ্রষ্ট গোমরাহ হয়ে গেল, এখান থেকে তৈরি হয়ে গেল ইহুদি ধর্ম। আর তাদের মধ্যে কিছু মানুষ পরবর্তী সময় যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, কিছু মানুষ তার প্রতি ঈমান নিয়ে আসলেন, তাকে নবী হিসেবে গ্রহণ করে নিলেন, ইনজিলকে আল্লাহর ওহী বলে গ্রহণ করে নিলেন। যখন গ্রহণ করে নিয়েছে তখন ওইখানে হয়ে গেল এটা খ্রিস্ট ধর্ম। কোন ধর্ম? কথা বলেন। খ্রিস্ট ধর্ম। যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন ইহুদি খ্রিস্টান দুজনই কোরআনকে অস্বীকার করে দিলেন, না কোরআন আল্লাহর বাণী নয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলেন না। এ দেখেন ধারাবাহিকভাবে চলতে আসছে। কিন্তু আমরা মুসলমান, আমরা তাওরাত মানে কি মানি না? মানি। আমরা ইনজিল মানি কি মানি না? মানি। আমরা মুসাকে মানি কি মানি না? মানি। আমরা ঈসাকে মানি কি মানি না? মানি। কিন্তু আমরা মুসলমান এমন একটা জীবন ব্যবস্থার উপর আমরা আছি, এমন সিরাতে মুস্তাকিম সোজা পথে আছি যে আমাদেরকে ইহুদি খ্রিস্টান কখনোই তারা এই জান্নাতে রাস্তা থেকে বের করে দেওয়ার ক্ষমতা নাই। কেন? তারা বলবে মুসাকে না মানলে কেউ স্বর্গে যাবে না। মুসলমান মানে কি মানে না? মুসলমান মানে না? মানে। আরে ইহুদিদের চাইতে বেশি মানে মুসলমান না। মুসা আলাইহিস সালামের যে গ্রন্থ সেটা তাওরাত, আমরা বলি বিকৃত হয়ে গেছে। তাওরাত এখনো আমাদের কাছে বিকৃত তাওরাত মজুদ আছে আমার লাইব্রেরিতে। বিকৃত তাওরাত যেটা ইহুদিরা দাবি করছেন আমাদের কাছে তাওরাত, বিশুদ্ধ তাওরাত। আমি হিব্রু টেক্সট সহ সেই তাওরাতকে কিনে এনেছি ইংল্যান্ড থেকে। বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17 ভার্স নাম্বার 1 to 10
দেখবেন পরিষ্কারভাবে লেখা আছে ঈশ্বর সেই সময় ইব্রাহিমের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, কারা জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে না, এর চিহ্ন আছে। সেই চিহ্ন কি? যারা লিঙ্গ ছেদন করবে। এখনো কেউ যদি দেখতে চান, গাড়িতে আমার রাখা আছে, আপনাকে আমি দেখাতেও পারবো কে জান্নাতে যাবে। তো ইব্রাহিমের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন। চুক্তি কি? যারা লিঙ্গ ছেদন করবে, সার্কামসিশন মানে খতনা করবে, এটাই চিহ্ন। বলেন তো মুসলমানরা করে কি করে না? মুসলমানরা করে। বুক অফ আইয়া 12 অধ্যায় 8 নম্বর ভার্স পরিষ্কারভাবে লেখা আছে, মুসা ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন ইহুদি জাতির জন্য মদ্যপান নিষিদ্ধ। বা আমরা মুসলমানের মদ খাই, কথা বলেন না? বুক অফ লেভিটিকাস 20 অধ্যায় 4 নম্বর ভার্স পরিষ্কারভাবে বলা হয়েছে ব্যভিচার করা যাবে না। 5 নম্বর ভার্স সুদ খাওয়া যাবে না। 7 নম্বর ভার্স পরপর বলছে একাধিক নারীর সঙ্গে একসঙ্গে সঙ্গ করা যাবে না বিবাহ ছাড়া। বা এগুলো আমরা মানি কি মানি না? বাইবেলের ওল্ড টেস্টিমেন্টে 458 খানা ল আছে, 458 খানা ল, প্রত্যেকটা ল আমরা মুসলমানরা মানি। তাই ইহুদিরা যত চেষ্টা করুক না কেন বলতে পারবে না যে মুসলমানের স্বর্গ নাই, জান্নাত নেই। কেন? তাদের চাইতে আমরা শরীয়ত বেশি মানি। মানি না হয়ে যান? পারবে না, সম্ভবই নয়। খ্রিস্টান তারা বলতে পারবে না, কারণ খ্রিস্টানরা বলে যে যিশুকে বিশ্বাস করিল সে অনন্ত জীবন পাইল। বা অনেক খ্রিস্টান মিশনারি বলে না, অনেক খ্রিস্টান মিশনারি প্রচার করছে বাইবেল থেকে গসপেল অফ জন চ্যাপ্টার 3 ভার্স 16 বারবার এই ভার্সটাকে তারা পাঠ করে বলছে যে ঈশ্বর জগৎকে এতই প্রেম করিলেন যে তিনি একজাত পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করিলেন, যে তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। তো যীশু খ্রিস্টকে আমরা মানি কি মানি না? তো যিশুকে তো আমরা মানি না, আমি ঈশাকে তো মানি। তাই তাদের বাইবেল অনুযায়ী আমরা জান্নাত যাবো কি যাবো না? কথা বলেন। বাইবেল পরিষ্কার বলছে যে যিশুকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, ইন্টারনাল লাইফ পাবে, অনন্ত জীবন মানে জান্নাতুল ফেরদৌস পাবে। ভাই আমরা জিসাসকে বিশ্বাস করি, ঈসা নবীকে বিশ্বাস করি। আমাকে যদি শুধু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলতে বলেন, আমি ঘন্টার পর ঘন্টা শুধু এরকম কম্পেয়ার করে দেখাতে পারবো যে বাইবেলের আলোকে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের আলোকেই কোনো খ্রিস্টানদের বা কোনো ইহুদি ওরা ইসলামকে সালভেশন থেকে বের করতে পারবে না, জান্নাত থেকে বের করতে পারবে না। কেউ যদি আমার সঙ্গে বিষয়ে আলোচনা করতে চাই, ডিবেট করতে চাই, বিতর্ক করতে চাই, আমি সদা সবসময় প্রস্তুত। বাইবেলের আলোকেও ইসলামের সত্যতা প্রমাণ করা সম্ভব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে কি বললাম বলেন তো? প্রথম পয়েন্ট, ইসলাম নামকরণেই এর সত্যতার প্রমাণ। 2, ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয়, কোন স্থান কেন্দ্রিক ধর্ম নয়। কিন্তু ইহুদি, খ্রিস্টান অথবা হিন্দুইজম এরা স্থান কেন্দ্রিক ধর্ম। যে ধর্মটা শ্রেষ্ঠ হবে সেটা কি স্থান কেন্দ্রিক হবে না বিশ্বব্যাপী হবে? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, মক্কার ইমামের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনাদের কুমিল্লার ছোটনা গ্রামের একটা ফকিরের বাচ্চা মুসলমান, তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কম বেশি নেই। আছে নাকি? আছে? নাই। মক্কার ইমামের জন্য যত রাকাত নামাজ ফরজ, আপনার জন্য তত রাকাতই নামাজ ফরজ। মক্কার ইমামের জন্য যতটা রোজা ফরজ, আপনার জন্য ততটাই রোজা ফরজ, কোনো পার্থক্য নেই। মক্কার ইমামকে সূরাতুল ফাতিহা পড়তে হয়, আপনাকে পড়তে হয়। কিন্তু পৃথিবীর অন্য ধর্ম দেখেন যে না, প্রয়োজন নেই। হিন্দুইজমে দেখবেন, আমি কাউকে দুঃখ দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি। আমার কথা থেকে অনুভূতিতে আঘাত নিয়েন না, বুঝেন কথাগুলো। ভাই একজন মুসলমান যখন নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ায়, সূরা ফাতিহা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব যখন রুকু করছে, মুক্তাদি করে কি করে না? সবগুলো করছে। হিন্দুইজমে আছে? নেই। আপনি যদি কোনো পুজো দিতে চান, আপনি কোনো মানত করেছেন যে দুর্গা পূজা করবেন বা মা দেবী দুর্গার 10 হাতে আপনি 10খানা সন্দেশ দিবেন, কি করবেন আপনি? আপনি গিয়ে যদি মনে করেন যে মন্দিরে ঢুকে আপনি মন্ত্র জপ করে, মন্ত্র পড়ে আপনি দিয়ে দিবেন, আপনার অনুমোদন নেই। যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রাহ্মণ হচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত পণ্ডিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মন্দিরে প্রবেশ করে নিজের পুজো নিজে করার কোনো অধিকার নেই। কি করবেন? আপনি একটা পাত্রে করে যা দেওয়ার দরকার দেবেন ঠাকুরের হাতে, ঠাকুর নিয়ে নিবে, ঠাকুর নিয়ে তখন উনি মন্ত্র জপ করে বলবে যাও তোমার কাজ হয়ে গেছে। মানে মানুষের কাজ ঠাকুর দিয়ে করে দিচ্ছে। আছে না? কথা বলেন। কিন্তু ইসলামে কি এমনটা না? প্রত্যেক মানুষ, ইসলাম এমন একটা ধর্ম, প্রত্যেক মানুষের সমান অধিকার। কে বড় কে ছোট,
কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে বৈশ্য, এই কোনো ভেদাভেদ নেই, কোনোই ভেদাভেদ নেই। শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে, ভাগবত গীতা 4th অধ্যায় 35 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে, চতুর বর্ণমায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ আসিয়া, আমি হচ্ছে স্রষ্টা, আমি এই মানুষকে 4টে ভাগে ভাগ করেছি, একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা শূদ্র তারা যদি ব্রাহ্মণকে যে টাচ করে তারা ব্রাহ্মণরা অপবিত্র হয়ে যায়, অসহ্য হয়ে যায়। কোন শূদ্র যদি মৃত্যুবরণ করে, এখনো আমাদের ভারত ইন্ডিয়াতে শূদ্র যদি মৃত্যুবরণ করে সে অসহ্য পালন করে 40 দিন। কোন ব্রাহ্মণ যদি মৃত্যুবরণ করে সে অসহ্য মানে অপবিত্র থাকে 11 দিন। এখন আমাকে বায়োলজিক্যাল বা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিতে পারবেন যে একজন শূদ্র মারা গেছে তার জন্য সে 40 দিন নাপাক থাকবে, অসহ্য থাকবে। কিন্তু ব্রাহ্মণ সে যদি মৃত্যুবরণ করে তার পরিবার মাত্র 11 দিন অপবিত্র হয়। বা এটা কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? ব্রাহ্মণদের শরীরে কি কোন রক্ত আছে, ওদের চামড়া কি দিয়ে তৈরি যে তারা মাত্র 11 দিনে শুদ্ধ হয়ে গেল? কিন্তু শূদ্র যারা তার 40 দিন লাগছে, বৈশ্য 20 দিন লাগবে। পার্থক্য কেন আছে না নাই কথা বলে? ইসলাম 1400 বছর আগেই আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে প্রথমে তিনি ঘোষণা করে দিয়েছেন, প্রথমে বলেছেন আজ সব মানুষ সমান সমান হয়ে গেল, সাদা কালোর উপরে মর্যাদাবান নয়, আরব অনারবের উপরে শ্রেষ্ঠ নয়। এই জন্য তো নবী আল্লাহ নবী প্রথম মসজিদে যিনি আজান দিয়েছেন তার নাম বেলাল। বেলাল কালো কুৎসিত দেখতে, দেখতে ভালো না, তারপর কুৎসিত মানুষটাকে দিয়ে ইসলামের প্রথম মসজিদে প্রথম আজান দেওয়া হয়েছে। কে দিয়েছে কথা বলেন? কে কে মানে আজকের ভাষণে যে শূদ্র, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে কি দিয়েছে? আজান দিয়ে নিয়েছে। আল্লাহ নবী যতদিন ছিলেন ততদিনই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিয়েছেন। মানে ইসলাম এসেছে মানুষকে মানুষের মৌলিক অধিকার দেওয়ার জন্য। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কে বড় লোক, কে ছোট লোক, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কোনো ভেদাভেদ নেই। এই জন্য মুসলমান যখন নামাজে দাঁড়ায়, প্রত্যেকে মসজিদে দেখবেন মুসলমান নামাজ পড়ছে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, টাকনার সঙ্গে টাকনা লাগিয়ে সালাত আদায় করছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে এই আদর্শ পাবেন না। মুসলমানের মধ্যে কোনো ছুত অছুত বলে কিছু নেই। মুসলমান সব ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। আমরা এই আয়াত ভাই জানা আছে না নাই কথা বলেন? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। ইসলাম 1400 বছর আগে বলেছে এই কথা। আমাদের ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছেন তার নাম বি আর আম্বেদকর। কি নাম বলেন তো? বি আর আম্বেদকর। তিনি ধর্মে ছিলেন হিন্দু সনাতনী, জাতে ছিলেন শূদ্র। তিনি তার বায়োগ্রাফিতে লিখছেন, তিনি যখন ছোটতে স্কুল কলেজে পড়াশোনা করতেন তিনি শূদ্র হওয়ার কারণ তার কোনো বন্ধুরা তার সঙ্গে আশেপাশে বসতো না। সে যদি কোনো পানির পাত্রে যদি টাচ করতো তাহলে সেই বোতলটা অপবিত্র হয়ে যেত, এটা তাদের বিশ্বাস ছিল। বি আর আম্বেদকর যখন বড় হলেন, পড়াশোনা করলেন, তিনি অবাক, এটা কেমন? পরবর্তী সময় যখন দেখছেন মুসলমানরা মসজিদে সালাত আদায় করছে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে, কোনো ছুত অছুত বলে কিছুই নেই, তিনি অবাক হয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে জাস্ট এতটা বলছি, ইসলাম এটাই একমাত্র মানুষের মৌলিক অধিকারকে সংরক্ষণ করে। পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে এই আদর্শ আপনি দেখতে পাবেন না, নেই, পাবেন না, নাই তো। ইহুদি ধর্ম কারা? ইহুদি পরিবারে জন্মগ্রহণ না করলে ইহুদি হওয়া যায় না, এটা তাদের বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কথাটাকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইসলামের একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হওয়ার আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে আল কোরআন। কি বললাম বলেন তো ভাইজান? আল কোরআন। আল কোরআন কেন? পৃথিবীতে এমন একটা গ্রন্থ আল কোরআন, যে গ্রন্থটা আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে এখনো বিশুদ্ধ আছে, কোনো পরিবর্তন হয় নাই। ভাই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? একদম বিসমিল্লাহর বা থেকে মিলান জিন্নাতির অন্যের সিন পর্যন্ত আল্লাহ নবীর জামানায় যা ছিল আজকেও তাই আছে না নাই? এখন যদি গোটা বিশ্ব জগতের কোরআনুল কারীমকে যদি আগুন দিয়ে ছারখার করে পুড়িয়ে দেয়, তাহলে কোরআন মাজিদকে আবারও 10 ঘন্টার মধ্যে হাজার হাজার কপি মুসলমানরা তৈরি করতে পারবে কি পারবে না? পারবে। কেন? কোরআনকে হিফজ করা হয়ে গেছে, কোরআন মুখস্থ আছে, হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ মানুষের ব্রেনের মধ্যে কোরআনুল কারীম একদম মুখস্থ আছে। মানে কোরআন এটা মুজিজা। একটা ধর্ম অবিকৃত থাকার জন্য, একটা ধর্মের শ্রেষ্ঠত্বের জন্য তার গ্রন্থ এটা অথেন্টিক হওয়ার জরুরত আছে না নাই? আছে। বাইবেল পড়েন, বাইবেলের মুকাদ্দামা মানে প্রথমেই একদম প্রথম
ওখানে লিখছে পরিষ্কার ইংলিশে, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল, পেজ নাম্বার 7, কলাম নাম্বার 2, পরিষ্কারভাবে লিখছে, এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট। এটা লিখছে আজ থেকে মাত্র 50 বছর আগে। বাংলা মানে বলছে এর আগে আমাদের কাছে যে কিং জেমস ভার্সনের বাইবেলটা ছিল এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট, এর মধ্যে অনেকগুলো অজস্র ভুল ত্রুটি বিচ্যুতি ছিল। চিন্তা করতে পারছেন? খ্রিস্টান পণ্ডিতরা একমত যে বাইবেলের মধ্যে অজস্র ভুল ছিল, তারা 50 বছর আগে তারা সংশোধন করছে। মানে খ্রিস্টানরা একমত যে বাইবেলের মধ্যে হাজার হাজার ভুল আছে। স্বামী বিবেকানন্দ হিন্দুইজমের অনেক বড় মহাপুরুষ, তার বিখ্যাত গ্রন্থ আছে বাণী এবং রচনাবলী, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 417, কলাম নম্বর 2, স্বামী বিবেকানন্দ বলছে আমাদের কাছে যে বেদ আছে এই বেদের অধিকাংশই হারিয়ে গেছে, যৎসামান্য আমাদের কাছে বেদ আছে। মানে তারা দাবি যে বেদ আজকে যেগুলো দেখছেন বেদে 1 লক্ষ শ্লোক আছে, কিন্তু আসলে এখন দেখা যায় বেদে মাত্র 20,000 শ্লোক আছে, মানে 80,000 মন্ত্র বেদ থেকে হারিয়ে গেছে। মানে কি বুঝলেন? কোরআন 1400 বছর আগে যা ছিল আজকেও তাই আছে, কিন্তু হিন্দু ধর্মের পণ্ডিতরা বলছে বেদ বিকৃত হয়ে গেছে, বেদের অনেক মন্ত্র হারিয়ে গেছে, বেদের মন্ত্র খুঁজে পাওয়া যায় না। বাইবেলের পণ্ডিত বিশেষজ্ঞ বলছে যে বাইবেলের মধ্যে হাজার হাজার ভুল আছে, অনেকগুলো বাইবেল এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ম্যানুস্ক্রিপ্ট নেই। মানে খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা একমত যে ইসলাম একটা মুজিজা নয় ভাইজান। গোটা বিশ্ব জগতে যদি এখন কম্পিটিশন হয় যে নিজেদের ধর্মগ্রন্থ কে পাঠ করতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত, বা কারা বিজয় লাভ করবে, কারা? মুসলমানরা। একটা 7 বছর 10 বছরের ছেলেরা গোটা কোরআন মাজিদকে পড়ে শেষ করে দিতে পারবে কি পারবে না? পারবে না ভাইজান? পারবে। কিন্তু কোন হিন্দু পণ্ডিত 4টে বেদকে তারা কমপ্লিট মুখস্থ করেছে, আজ পর্যন্ত ইতিহাসে কোনো রেকর্ড নেই। কোন খ্রিস্টানরা গোটা বাইবেলকে মুখস্থ করছে, কোনো রেকর্ড নেই। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম, একমাত্র গ্রন্থ আল কোরআন যেটাকে মুখস্থ করা যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তিনি মুজিজার কথা বলে দিয়েছেন। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মুখস্থ করার জন্য, হেফাজত করার জন্য আমি আল্লাহ এর দায়িত্ব নিয়েছি। কোরআনকে মুখস্থ করা যায়, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। এটা কার চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? এটা আল্লাহর চ্যালেঞ্জ। বলছে আল্লাহ নিজে বলছে কোরআন আমি অবতীর্ণ করেছি, একে হেফাজত করা, হিফজ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। পৃথিবীতে যে ছেলেগুলো দেখেন হিফজ করছে, একে অন্য কোনো বই মুখস্থ করতে দিতে বলেন মুখস্থ করতে পারবে না। পারবে? পারে আসমান তো? পৃথিবীর কোন গ্রন্থকে হুবহু সেম জাবাতের পেশ আকারে কার দিয়ে সেম কে মুখস্থ করতে পেরেছে? কোন রেকর্ড নেই। কিন্তু একমাত্র কোরআন কয়েক কোটি আজকে বিশ্বতে এখনো হাফেজে কোরআনরা জীবিত আছে। তার মানে বোঝা গেল কোরআন মাজিদ এটা হচ্ছে ইসলামের সত্যতার মহাপ্রমাণ। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ এরকম অবিকৃত আজ পর্যন্ত নেই। 3 নাম্বার আরেকটা পয়েন্ট আপনাকে বলি, চলেন। আচ্ছা, একজন হিন্দু পণ্ডিতকে যদি আপনি বলেন বা খ্রিস্টান পণ্ডিতকে যদি বলেন যে দাদা আপনাদের ধর্মটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আপনার ধর্ম গ্রহণ করতে চাই, এখন হিন্দু পণ্ডিত কি বলবে? দাদা ধর্ম গ্রহণ করতে চান? এখন আমি যদি বলি কি করলে আমি হিন্দু হব, বা একটা প্রশ্ন আছে না নাই, কি করলে হিন্দু হওয়া যায়? উনি সর্বোচ্চ বলবেন যে তুমি দেবী দুর্গা পুজোর সময়তে আসবে, সেই সময়তে তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে নিবে, আমাদের রীতি কালচার যেগুলো আছে সেগুলো পালন করবে। এখন তাকে যদি পাল্টা প্রশ্ন করে বলি যে দাদা বুঝলাম আমি সেই সময়তে হিন্দু হলাম, তো প্রতিদিন আমি কি করব? এই 12 মাসে 13টা পুজো করলে কি হয়ে যাবে আমার? খ্রিস্টানকে যদি বলি সপ্তাহে একদিন ইবাদত করে, আর একজন যদি অমুসলিম যদি এখন এসে বলে যে ভাইজান ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, এখনই যদি বলে, তাহলে মুসলমান আলিমরা কি বলে? আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। কেন? কারণ জানতে চাইবে। কারণ জানার পরে তাকে বলবে আচ্ছা তুমি কালিমা শাহাদাত পাঠ করো। আশহাদু আল্লাহ যখন পাঠ করতে শুরু করে দিয়েছে, আর 5 থেকে মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো। এখন বলেন তো এই লোকটার উপরে কি ফরজ? নামাজ ফরজ হয়ে গেল না? একটু আগে তার উপর নামাজ ফরজ ছিল? নামাজ ফরজ ছিল না। যখনই হাইয়া আলাস সালাহ বলেছে, কালিমা শাহাদাত শেষ, সঙ্গে সঙ্গে তারপর নামাজ ফরজ হয়ে গেছে। জোহরের নামাজ পড়েছে, 1.5-2 ঘন্টা ঘোরাঘুরি করলো, একটু আর মসজিদ থেকে আবার আজান,
আসরের নামাজের জন্য মসজিদে চলে গেল, আসরের নামাজ শেষ, আবার একটু ঘোরাঘুরি করলো, একটু বার আবার মাগরিবের নামাজ শেষ, আবার একটু ঘোরাঘুরি করছে, আবার একটু বার এশার নামাজ শেষ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, আবার আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম বলে আবার আযান দেওয়া হয়, আবার মসজিদে যেতে হয়। মানে যখন ইসলাম একজন মানুষ গ্রহণ করে নাই, তার 24টা ঘন্টা তাকে বেঁধে ফেলা হয় কি হয় না? হয় কি হয় না? জি, 24 ঘন্টা আপনি আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সালাত এগুলো নিয়ে আপনি বাধ্য থাকবেন, মানে নিজের ইচ্ছে মতো চলা যায় না। ইসলাম আপনাকে ইবাদতের জন্য উৎসাহ দান করে। পৃথিবীর অন্য অন্য ধর্মের মধ্যে এত সুন্দরভাবে সর্বদা 5 বার ইবাদত আপনি খুঁজেই পাবেন না। হ্যাঁ আছে, তাদের মধ্যেও আছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিচ্ছে, ভোরবেলাতে দিচ্ছে, কিন্তু ইসলাম প্রত্যেক মানুষকে এই কাজটা করতে বাধ্য করেছে। নামাজ সবার উপরে ফরজ কি ফরজ নয়? সবার উপরে ফরজ, প্রত্যেক মানুষের উপরে নামাজ ফরজ। রমজানের সিয়াম, রোজা সবার উপরে ফরজ, কোনো পার্থক্য ভেদাভেদ নেই। আমি তোমার একজন বক্তা, তার মানে যে এই যে আমি 22টা রোজা করব, আপনারা 30টা করবেন এমনটা নয়, বা আমাদের জন্য ছাড় আছে? ছাড় নেই। ইসলামের সৌন্দর্য প্রত্যেকে মানুষ একদম সমান, কোনো কম বেশি নেই, এটা ইসলামের সৌন্দর্য। আচ্ছা, গোটা বিশ্ব জগতে ধর্ম কমন একটা শিক্ষা দিয়েছে, যদি স্রষ্টাকে পেতে হয় তাহলে বিয়ে শাদী করা যাবে না। বিয়ে শাদী করলে সংসার জীবনে তুমি মগ্ন হয়ে যাবে, দুনিয়ার মায়ে আচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য তারা বিয়ে করাকে তারা অনুৎসাহিত করে, বিয়ে করতে নিষেধ করে। যেন খ্রিস্ট ধর্মে জিসাস ক্রাইস্ট বিয়ে করেনি, তার জন্য দেখবেন অনেক খ্রিস্টান নান মেয়েরা তারা বিয়ে করে না, আছে না ভাইজান? হিন্দুইজমে বৈষ্ণব মতবাদ, যদি সন্ন্যাস নেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, মানে বিয়ে না করাটাই শ্রেষ্ঠ কাজ, বিয়ে করতে অনুৎসাহিত করে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, এখন যদি আমরা সবাই যদি হিন্দু হয়ে যাই, গোটা বিশ্বের 800 কোটি মানুষ যদি আমরা হিন্দু হয়ে যাই, ধরে নিলাম হিন্দু হয়ে গেলাম, এখন হিন্দু ধর্মের সব চাইতে উঁচু স্তরের মহাপুরুষকে যে সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস মানে সে বিয়ে শাদী করবে না। কি করবে না? কি করবে না বলেন তো ভাইজান? বিয়ে শাদী করবে না। আচ্ছা দেখেন, সবাই যদি হিন্দু হয়ে গেলাম, সবাই সন্ন্যাস নিয়ে নিলাম, কেউ আমরা বিয়ে শাদী করবো না, তাহলে পৃথিবীর বয়স কত হবে? 100 বছর পর যে মানুষগুলো আছে সব মনে পরিষ্কার ছাপ হয়ে যাবে, গরু আর ছাগল ঘুরে বেড়াবে। কেন? কারণ আমরা তো সব এখন বৈষ্ণব মতবাদকে গ্রহণ করে নিলাম, সবাই সন্ন্যাস হয়ে গেলাম। আর সন্ন্যাস হলে কেউ বিয়ে শাদী তো করতে পারছে না, আর বিয়ে না করলে তো সন্তান আসবে না। তো সবাই যদি আমরা হিন্দু ধর্মের সন্ন্যাস যদি নিয়ে নিই বা খ্রিস্টান ধর্মের সন্ন্যাস যদি নিয়ে নিই, তাহলে পৃথিবীতে গড় মানুষ 100 বছর পরে মানুষ খুঁজে পাবেন না, শুধু গরু ছাগল কুত্তা এগুলো ঘুরে বেড়াবে, মানে পৃথিবী হয়ে যাবে কুত্তার গরু ছাগলের। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ নবী 1400 বছর আগে চ্যালেঞ্জ করেছে, যখন দেখছে সব মানুষ বলছে না সংসার জীবন করলে ঈশ্বরকে পাওয়া যায় না, আল্লাহ নবী পাল্টা চ্যালেঞ্জ করে বলছে আর নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবুন সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, বিয়ে করা এটা আমার সুন্নাত, যার সামর্থ্য আছে বিয়ে করেনি, বৈরাগ্য হয়ে গেছে, সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহ নবী এই জন্য 11খানা বিয়ে করে দেখিয়ে দিয়েছে, দেখো আমি 11খানা বিয়ে করলাম, আমি আল্লাহকে সময় দিচ্ছি, স্ত্রীকে সময় দিচ্ছি। জঙ্গলে গিয়ে ধ্যান করে ঈশ্বর পাওয়া যায়? কথা বলেন। জঙ্গলে নিজের বউকে ছেড়ে দিয়েছে, কোনো দায়িত্ব নাই, মাকে ছেড়ে দিয়েছে দায়িত্বহীন, সন্তানের দায়িত্বহীন হয়ে গেছে, প্রতিবেশীর হক আদায় করছে না, কারো হক আদায় না করে জঙ্গলে গিয়ে ওম করে চিৎকার মারলেই ঈশ্বরকে পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে দিয়েছেন, বরং তুমি বিয়ে করবে, স্ত্রী থাকবে, স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, পরিবারের হক আদায় করো, বাপের হক আদায় করো, মায়ের হক অধিকার করো। অধিকার করার পরে বাড়িতে বসে থাকো, স্ত্রী যদি গালিগালাজ করে স্ত্রী গালিগালাজ শুনো আর ধৈর্য ধারণ করো, তবুও নাকি আছে। এটা চ্যালেঞ্জ, এটা বুঝতে পারেন অনেক মানুষ। সবাই মনে করে সব ধর্ম ঈশ্বরকে পেতে হলে বিয়ে শাদী করা যাবে না, এই দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া যাবে না। আর আল্লাহর নবী তিনি বলছেন যে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ এই দুনিয়ায় যা আছে দুনিয়া দাও এবং আখিরাতে দাও। বাস্তব জীবন দুনিয়ার চ্যালেঞ্জকে তোমাকে মোকাবেলা করতে হবে। তুমি সাধু হয়ে গেলে, সন্ন্যাসী নিয়ে হলে, তুমি বাউল ফকির হয়ে গেলে, লালন ফকির হয়ে গেলে, এটা ইসলাম ধর্ম নয়।
ইসলাম ধর্ম গোটা বিশ্বের যত মানুষ আছে সবার হক আদায় করে আল্লাহ তোমার রব প্রতিপালককে সময় দিতে হবে, এটাই হচ্ছে পরীক্ষা। জঙ্গলে গিয়ে সবাই দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সবাই সাধু সাজতে পারে, ছাই ভস্ম মেখে সবাই বড় বড় সন্ন্যাস হতে পারে, কিন্তু ওটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম বাড়িতে স্ত্রীর গালি শোনা, সংসার করা। কি করা কথা বলেন ভাইজান? সংসার করা। আর যদি বলেন যে না সংসার জীবন চলবে না, তাহলে পৃথিবীর গড় বয়স মাত্র 100 বছর। 100 বছর পরে পৃথিবীতে মানুষ থাকবে না, গরু ছাগল চরাচর করবে। করবে কি করবে না? করবে না ভাইজান? আচ্ছা একটা আপনাকে উদাহরণ দিই। ধরেন আপনাদের সুন্দরবন আসে না ভাই? সুন্দরবনে একজন হিন্দু পণ্ডিত, একজন মুসলমান আলেম, একজন খ্রিস্টান পাদ্রীকে বলা হলো যাও তোমরা জঙ্গলে গিয়ে ধর্মকর্ম করো, যা যা লাগে জঙ্গলে চলে যাও, কেউ থাকবে না, মাত্র 3 জন থাকবে। 3 জনকে 3 প্রান্তে রেখে দেওয়া আসা হলো। 10 বছর পর যদি আমরা ভিজিট করতে যাই, কি দেখবো বলেন তো? যেমন সিং আমরা দেখবো, যিনি হিন্দু পণ্ডিত ছিল উনি না খেয়ে ধ্যান করছে, শুকনা কাঠ হয়ে গেছে, চতুর্দিকে গাছ জঙ্গল হয়ে গেছে, গাছগুলো হয়তো তার হাতের সঙ্গে মানে জোর হয়ে গেছে, এরকম একটা সিন দেখতে পাবেন। খ্রিস্টান যিনি পাদ্রী আছে তারও একই অবস্থা। কেন? তার তো বিয়ের সাথে দরকার নেই, তিনি ঈশ্বরকে মগ্ন হওয়ার জন্য ধ্যান করছেন। আর যিনি মুসলিম আলেম আছেন তার কাছে যাবে, সুন্দর করে একটা ঘর নির্মাণ করেছে, 4-5টা ছেলেরা, তার বাচ্চা ছেলেরা ঘোরাঘুরি করছে, তার স্ত্রী রান্না বান্না করছে, ওই জঙ্গলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের বাগান তৈরি করে ফেলেছে। করে কি করে না কথা বলেন? এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে রিয়ালিটি। পৃথিবীর অন্য ধর্ম বিয়েকে অনুচ্ছেদ করেছে, ইসলাম বলেছে কেবলমাত্র বিয়ে করেও তোমাকে ধার্মিক হতে হবে, এটা তোমার জন্য বড় পরীক্ষা। স্ত্রী হক রক্ষা করো, এই জন্য আল্লাহ নবী বলেছেন বিয়ে এটা হচ্ছে দিনের অর্ধে। কি বলেন তো ভাইজান? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা যা আছে সব মিলে 50% আপনি ধর্ম পালন করছেন, আর বাকি 50 কোথায় আছে বলেন তো? বিয়ে করার পরে। তাহলে বিয়েকে ইসলাম চ্যালেঞ্জ দেয় না? এটা চ্যালেঞ্জ। এটা হচ্ছে ইসলাম 1400 বছর আগে মানুষকে জানিয়ে দিয়েছে, ধর্ম যদি করতে হয় পুরো বিশ্বের হক আদায় করে আল্লাহকে সময় দিতে হবে, এটাই ধর্ম। ইসলামের এই আদর্শ এটা বাস্তবসম্মত। বাইবেল বলছে 10 ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 40 থেকে 44, যীশু খ্রিস্ট বলছে যে তোমার কেউ যদি ডান গালে চর মারে তুমি বাম গলটা পেতে দাও। ভাই কথাটা ভালো না? ওই যে তোমাকে কেউ চুরি করে 10 টাকা, তাকে তুমি থানাতে দিও না, তার বিচার করিও না। তুমি যদি কারো বিচার করো তুমি বিচারিত হবে। করে চোর যদি চুরি করে 10 টাকা, বরং তাকে 20 টাকা ফেরত দাও। কাউকে তুমি আদালতে তুলিও না, কারণ তুমি যদি আজকে কাউকে আদালতে তোলো তোমাকে পরশু দিন কেউ আদালতে তুলিবে। 10 ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 40 থেকে 44। ভাই কথাগুলো ভালো নয়? কেউ যদি এক গালে চর মারে আরেক গাল পেতে দিতে হবে। চোর যদি চুরি করে 10 টাকা, চোরকে জেলখানায় দেওয়া যাবে না। কি করতে হবে? চোরকে বলতে দাদা আপনি চুরি করেছেন, আপনি 20 টাকা নিয়ে নেন। এই যে বাইবেলের শিক্ষা, শিক্ষাটা ভালো না ভাই জান? কিন্তু এই শিক্ষা যদি দুনিয়ার বাস্তবতা যদি আপনি লাগিয়ে দেন, বাংলাদেশের সংবিধান যদি করে দেন, এই সংবিধান আইন যদি করে দেন, কি হবে বলেন তো? শান্তি হবে না অশান্তি হবে? আজ থেকে 4 বছর আগে কলকাতাতে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, ডিবেট। দেবেন পার্থ দাস গুপ্তা লিখলে পেয়ে যাবেন। আমি পাদ্রীকে এই ভাষটা নিয়ে বলেছি যে আপনি বলছেন খ্রিস্ট ধর্ম সালভেশন দিবে, নাজাত দিবে, বাইবেল বলছে কেউ যদি এক গালে চর মারে আরেক গাল পেতে দিতে হবে। আপনি যদি যখন ঠাটে একটা চর মারি আরেক গাল পাত দেন তো? বাইবেল বলছে এক গালে চর মারলে আরেক গাল পেতে দিতে হবে। জিজাস বলছে ম্যাথিউ 5:44 পরিষ্কার হবে। তখন দেখাচ্ছে কোন পণ্ডিত পাদ্রী সকালবেলা গির্জা থেকে বের হচ্ছে, আর একটা মসজিদ থেকে একটা হুজুর বের হচ্ছে, আর হুজুরের জানা আছে বাইবেল যে ডান গালে চর মারলেই খ্রিস্টানরা বাঁ গালটা পেতে দিবে। আর পাদ্রী হেঁটে হেঁটে টুকটুক করে বউকে নিয়ে আসছে, আর হুজুর এই দিক দিয়ে যাচ্ছে মসজিদ দিয়ে। দাদা কেমন আছেন? ভালো আছি। যখনই ভালো আছি বলেছে, মুসলমান যে ঠাঁটে একটা থাপ্পড় মেরে দেয়। এখন কি করবে? ওকে কি করতে বলেন তো? তার ধর্ম অনুযায়ী আরেক গাল পেতে দেন। দাদা মৌলভী সাহেব এটাও মারে। প্রথম দিন কষ্ট মষ্ট করে মারটা সহ্য করে নিবে, দ্বিতীয় দিন দেখছে আমার বউটাকে নিয়ে আসছে, এবার তার বউকে ঠাটে একটা থাপ্পড় মেরেছে। এবার কি করবে? পণ্ডিত পাদ্রী কতক্ষণ সহ্য করবে বলেন তো ভাইজান? ভাই এটা কি বাস্তবতা কোনো আইন?
কোনো বাস্তবায়ন না, মানুষকে মোটিভেট করছে, কিন্তু বাস্তব রিয়েলিটিতে এই কথাগুলো 5 পয়সা মূল্য নেই, 5 পয়সা মূল্য নেই। তাই চোর যার মূল্য তার হয়ে যাবে। চোর আপনাকে ঠাতে থাপ্পড় মেরে বলবে তুই আরেক গাল পেতে দে। বাইবেল বলছে একই কথা, চোর যদি 10 টাকা চুরি করে তাকে তুমি ধরিয়ে দিও না, বরং তাকে 20 টাকা দাও। তার মানে বুঝতে হবে আপনাকে এইভাবে যে আপনি একদিন রাত্রিবেলাতে বাড়িতে ঘুমাচ্ছেন, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাচ্ছেন, ও হঠাৎ করে একজন চোর আপনার বাড়িতে ঢুকে আপনার মোবাইলটা চুরি করে পালাতে যাচ্ছে, আর আপনার ঘুম ভেঙে গেছে। আপনি কি করবেন? আপনি যদি খ্রিস্টান হন, আপনি স্বামী এসে বলবে দাদা খবরদার চুরি মোবাইল নেবেন কেন, আমার ল্যাপটপটা নিয়ে যান। এর বাইবেল বলছে কেউ যদি 10 টাকা চুরি করে তাকে বিচার করা যাবে না, তাকে পুলিশে দেওয়া যাবে না। তুমি যদি বিচার করো তুমি বিচারিত হবে। অতএব 10 টাকা চুরি করলে 20 টাকা দিতে হবে। চোর যদি এখন আমার মোবাইল চুরি করে আমাকে বলতে দাদা তুমি আমার ল্যাপটপটাও নিয়ে যাও, আমার ফ্রিজটাও নিয়ে যাও, আমার এসিটাও নিয়ে যাও, বাইবেল এটাই শিক্ষা। ভাই বলেন তো এটা যদি করা হয় এটা কি শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। রাস্তাতে দেখা যাচ্ছে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করছে, খ্রিস্টান পাদ্রী গিয়ে কি করবে বাইবেল অনুযায়ী? দাদা এটা ঠিক করছেন না, এই কথা বলতে পারবে না। কি বলতে হবে? দেখা যাচ্ছে কোন খ্রিস্টান পাদ্রীর দেখা যাচ্ছে স্ত্রীকে ধর্ষণ করছে 10-12 জন। বাইবেল বলছে কেউ যদি 10 টাকা চাই তাকে 20 টাকা দিতে হবে, চুরি করলে তাকে ধরিয়ে দেওয়া যাবে না। এখন খ্রিস্টান পাদ্রীকে কি করতে জানেন? ওনার স্ত্রীকে কেউ যদি ধর্ষণ করে খ্রিস্টান পাদ্রীকে বলতে হবে দাদা শুধু আমার স্ত্রীকে ধর্ষণ করবেন, আমার মেয়েটাকেও নিয়ে যান। বাইবেল আপনি খুলে দেখেন, গাইতে আছে গসপেল অফ জন চ্যাপ্টার 5 ভার্স 32 থেকে 44 পর্যন্ত এই কথাগুলো লেখা আছে। মানে বিচার করা যাবে না, বিচার ঈশ্বর করবে। দুনিয়াতে কোনো বিচার নেই, তাদের বিশ্বাস কনসেপ্ট, দুনিয়াতে কোনো বিচার করা যাবে না, যা করার ঈশ্বর করবে। এখন এই সমস্ত কথাগুলো যদি আমরা দেশের আইন করে দিই, দেশ চলবে না, দেশ ধ্বংস করে দিবে। রাহাজানি, ছিনতাই, গুন্ডামি, ধর্ষক সব বাড়বে কি বাড়বে না? কথা বলেন, বেড়ে যাবে। ইসলামের বিধান দেখেন, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 156, আল্লাহ নবী বলছেন যদি কোনো খারাপ কাজ দেখো, একজন মুমিনের 3টে দায়িত্ব। 1, সামর্থ্য আছে চট থাপ্পড় দিয়ে কাঁধে পড়ে মেরে দিয়ে আপনাকে চলে আসতে হবে। সামর্থ্য নাই আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তারপরে সামর্থ্য নাই অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যেমন একটা মহিলাকে যদি কেউ ধর্ষণ করে, মুসলমান সে দাঁড়িয়ে থাকতে পারে না যে মেয়েটা ধর্ষিতা হচ্ছে, সে হোক হিন্দুর মেয়ে, হোক খ্রিস্টানের মেয়ে, হোক নাস্তিকের মেয়ে, মুসলমান তোমার গায়ে শক্তি থাকলে ঝাঁপিয়ে পড়তে হবে। যতজন আছে মারতে 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 যদি মরেও যায় তোমার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তোমাকে হাত দিয়ে ঠেকাতে হবে। সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে মেয়েটাকে ধর্ষণ করছে, মেয়েটা হিন্দু হোক বা খ্রিস্টান বা নাস্তিক হোক, মুসলমানের সামনে যদি মুনকার কাজ দেখে, একজন শক্তি থাকলে শক্তিতে প্রতিবাদ করতে হবে। তাকে ওখান থেকে 10 জন যদি থাকে 10 জনকে আপনি ঝাঁপিয়ে পড়ে পিঠে ওখান থেকে তাড়িয়ে দিবেন। দেখছেন যে না আপনাদের সামর্থ্য নাই, বরং আপনাকে মেরে দিতে পারে, কি করবেন? আপনি চিৎকার মেরে মানুষকে ডেকে দিতে পারেন। একজন মানুষকে ধর্ষণ করছে, চিৎকার মারতে পারেন, এটা মুসলমানের দায়িত্ব। তাও যদি না হয় আল্লাহ সাথে দোয়া করুন, আল্লাহ ওই মেয়েটিকে ধর্ষণ করছে, আল্লাহ তুমি একজনকে পাঠাও, তোমাদের সাহায্য চাচ্ছি, ওই মেয়েটিকে তুমি হেফাজত করো। ও দোয়া করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন বলতে ইসলামের আইন আর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের এগুলোর আইন কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে বাস্তবিকতার সঙ্গে মিল আছে? কোনটা? যেদিকে যাবেন, কোন দিকে যেদিকে যাবেন সেই দিকেই। আপনি যে সায়েন্স দিয়ে পরীক্ষা করতে চান কোরআনকে, আলহামদুলিল্লাহ, নতুন করে বক্তব্য দেওয়ার দরকার নেই। আমার একটা বক্তব্য আছে কোরআন এন্ড মডার্ন সায়েন্স, প্রায় 1.5 ঘন্টার আলোচনা। কোরআনে কোথায় কোথায় বিজ্ঞানের কথা বলা হয়েছে আমি দেখিয়েছি। যদি বিজ্ঞান দিয়ে আপনি যাচাই করতে চান, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য আছে কোরআন এন্ড বাইবেল লাইট অফ হিস্ট্রি অফ সায়েন্স, প্রায় 3 ঘন্টার আলোচনা। উইলিয়াম ক্যাম্বেল কোরআনে 22টা বৈজ্ঞানিক ভুল ধরেছিল। ডাক্তার জাকির নায়েক 2000 খ্রিস্টাব্দে তিনি আমেরিকাতে গিয়ে ডিবেট করেছিলেন। ডাক্তার জাকির নায়েক কোরআনের যত ভুল বলেছে সবগুলো তিনি জবাব দিয়েছেন। পাল্টা বাইবেল থেকে 38 খানা বৈজ্ঞানিক ভুল ধরেছে। উইলিয়াম ক্যাম্বেল মুখ কানকে ব্যাখ্যা করে বসেছিল, ছিল না ভাইজান? যেদিকে যাবেন, কোন দিক দিয়ে, যুক্তি, লজিক, সায়েন্টিফিক ভাবে, ফিলোসফিক্যালি যেদিকে যাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম যে একমাত্র ধর্ম, এটা দুনিয়া এবং পরকালের জন্য একমাত্র নাজাতের পথ আপনি বুঝতে পারবেন। তখন পৃথিবীর বাকি ধর্ম যত আছে সবগুলো আবেগ প্রবণ। কি বলেন তো ভাইজান? আবেগ প্রবণ। ভালো ভালো কথা বলেছে যে আমাদের ধর্ম শান্তির ধর্ম,
তার জন্য এই কাজটা করা যাবে না, এটা করা যাবে না। ইসলাম তা বলছে না, বাস্তবতাকে সামনে রেখে ইসলাম সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই এই কথাগুলো আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। কালকে আপনাদের সকলের দাওয়াত, কালকে লম্বা সময় ধরে আলোচনা শুনবেন। আজকে জুমাতে এমনি ক্লান্তি আছেন আপনারা, আবার আপনারা কালকে শুনবেন শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, তিনি আসছেন। শেখ মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ, বাশার বিন হায়াত আলী, আকবর বিন আবেদ এবং শেখ মোহাম্মদ